কিসাস এটি ইসলামিক আইনের একটি ন্যায় বিচার ব্যবস্থা, যেখানে অপরাধের সমান প্রতিদান দেওয়া হয়। সহজভাবে বলতে গেলে জীবনের বিনিময়ে জীবন এবং কি আঘাতের বিনিময়ে আঘাত। তবে এটি অন্ধ কোনো প্রতিশোধ নয়, নিয়ন্ত্রিত এবং ন্যায় বিচারের একটি প্রতীক। সূরা বাকারায় এসেছে, আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। এই আইন কোথা থেকে এসেছে? এই আইন এসেছে সরাসরি কোরআনে এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে, যাকে আমরা শরিয়া আইন বলে থাকি। এই আইন কোনো মধ্যযুগীয় আইন নয়, এই আইন স্বয়ং আল্লাহর কাছ থেকে আসা আইন। এই আইন স্বয়ং আল্লাহ তৈরি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমাদের দেশে প্রভাবশালী লোকেরা এই আইনকে মধ্যযুগীয় বর্বরতা বলে থাকেন, কিন্তু তারাই কোনো এক সময় নির্বাচনের আগে তারা বলে থাকেন তারা মদিনার ইসলাম কায়েম করবেন। কিন্তু এই আইন মদিনার আইন, এই আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর আইন। এই আইনকে মধ্যযুগীয় বর্বরতা বলা হচ্ছে, আবার তাদের পিছনেও ছাপাই গেছে আমাদের কিছু আলেম। এই আইন কোনো মানুষের তৈরি করা আইন নয়, স্বয়ং আল্লাহর দেওয়া ন্যায় বিচারের একটি বিধান। কিসাস কি শুধু একটি শাস্তি, নাকি এর মধ্যে লুকিয়ে আছে ইসলামের সৌন্দর্য? কিসাসে 3টি অপশন থাকে। 1 নম্বরে হচ্ছে কিসাস, যা সমান প্রতিশোধ হিসাবে ধরা হয়, জানের বদলে জান, মারের বদলে মায়ের। 2 নম্বর হচ্ছে রক্তপণ বা ক্ষতিপূরণ। 3 নম্বরে হচ্ছে ক্ষমা, যা সবচেয়ে বড় উত্তম। কোরআনে আল্লাহ বলেন, ক্ষমা করে দেওয়া তার জন্য সবচেয়ে বড় উত্তম। কারণ আমরা সবাই জানি ক্ষমা একটি মহৎ গুণ। আপনি যদি কাউকে ক্ষমা করে দিতে পারবেন, আপনি নিজেও সুখী শান্তিতে থাকতে পারবেন। অর্থাৎ ইসলামে শুধু শাস্তি নয়, ক্ষমা ও দয়ার পথও খোলা রাখা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে, কিসাস চালু হলে কি অপরাধ প্রবণতা কমবে? কিসাসে কঠোর এবং নিশ্চিত শাস্তির লোকদেরকে ভয় দেখায়। আল্লাহ কোরআনে বলেন, হে মুমিনগণ, কিসাসে তোমাদের মধ্যে জীবন রয়েছে। এর মানে কি? এর মানে হলো কঠোর এবং নিশ্চিত অপরাধীদের ভয় দেখায়। দ্বিতীয়ত হচ্ছে, মানুষ জানে অন্যায় করলে একই শাস্তি পেতে হবে। এটার মানে হচ্ছে, আমি যদি কাউকে একটা থাপ্পড় মারি, সেম থাপ্পড় আমার গায়েও আসবে। আমি যদি কাউকে মেরে ফেলি, আমাকেও মেরে ফেলা হবে। এটাই হচ্ছে কিসাস। এর ফলে খুন, হামলা, অপরাধ, ধর্ষণ সবগুলো আস্তে আস্তে কমে যাবে। যেসব দেশে কঠোর আইন বাস্তবায়ন হয়, ওই দেশগুলোতে অপরাধের হার কমে যায়। আইন যদি দ্রুত ন্যায়সঙ্গতভাবে প্রসারণ লাভ করে, তাহলে ওই সমাজের নিরাপত্তা বাড়ে এবং কি সমাজ দ্রুত উন্নতি লাভ করতে পারে। তবে শর্ত হলো, বিচার হতে হবে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ, কোনো ভুল বিচার যেন না হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কিসাস নিজে নিজে নেওয়া যায় না। যেমন আমাকে একজন লোক মারলো, আমি এর জন্য বিচার বিভাগে যেতে হবে, তাদেরকে আবেদন করতে হবে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাদের কাছে মামলা দায়ের করতে হবে। তারপর তারা এই বিচার ব্যবস্থা, এই বিচার সিস্টেম এর সঠিক তদন্ত করে তারপর আমাকে অনুমতি দিবেন ওই লোককে আমি মারার জন্য। এটা হচ্ছে কিসাস। কিসাস নিজে নিজে সাধারণত নেওয়া যায় না। কিসাস নেওয়া হয় আদালত, বিচার ও সাক্ষীর মাধ্যমে। এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি রাষ্ট্রীয় আইন। সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি, কিসাস হচ্ছে ন্যায়ভিত্তিক একটি প্রতিদান। এটির উৎস হচ্ছে আল কোরআন ও আল হাদিস। এর লক্ষ্য হচ্ছে সমাজের ন্যায় বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা। ফলাফল হচ্ছে, সঠিকভাবে প্রয়োগ করলে সমাজে অপরাধ প্রবণতা একেবারেই কমে যাবে। আজকের শেষ কথা হচ্ছে, ইসলামিক কিসাস শুধু একটি শাস্তি নয়, এটি হচ্ছে একটি ভারসাম্যমূলক ন্যায় বিচার ব্যবস্থা, যেখানে ন্যায়, দয়া ও মানবিকতা সবগুলাই একসাথে রাখা হয়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।